এবং মনে মনে ভাবছিলাম আসলে এত যোগ্যতা আমার মধ্যে নেই, আমাকে যা বলা হচ্ছে। এ ধরনের কথা শুনতে অনেক ভালো লাগে। পাশাপাশি একটি বিষয় মনে হয় এই গুণগুলো অর্জন করা দরকার। আমাদের এই চাকরি জীবন অনেক একমুখী। আজকে যে পদে আছি, আগামীকাল আরেকটি পদে যাচ্ছি। এই এক পদ থেকে অন্য পদে চলে যাওয়া, এইখানে যেভাবে কাজ করেছি, সেই কাজ করার ক্ষেত্রে যে গুণগুলো আমার দরকার ছিল, যেগুলোর অনুপস্থিতি ছিল, আজকের এই আলোচক বৃন্দ যে কথাগুলো বলেছেন, আমি চেষ্টা করব আগামী দিনে, আগামী পথচালায় এই গুণগুলো নিজের মধ্যে অর্জন করতে, যাতে করে আপনারা আজকে যা উচ্চারণ করেছেন প্রত্যেকটি উচ্চারণ আমি আগামীতে আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারি। আপনারা যা বলেছেন সকল নিজের মধ্যে আমি অর্জন করি। বক্তারা আলোচনায় অনেক স্মৃতি কথা বলেছেন। বিগত প্রায় 3 বছর সময়ের মধ্যে অনেক স্মৃতি রয়েছে, কিন্তু যিনি বিদায়ী থাকেন, বিদায়ের বেলায় তারা অনেক স্মৃতি কথাই বলে যান, বিদায়ের কথা অনেক স্মরণ করিয়ে যান। আসলে আমার স্মৃতিতে তেমন কিছু মনে নেই, মনে থাকবার কথা নয়। অনেক সেবা প্রার্থী এসেছে, অনেক বক্তা নিয়ে আমি যাই, সকলের প্রত্যাশা পূরণ হয়। আমি এই প্রত্যাশা পূরণ করার মতো ওই গুণী মানুষ আমি নই। তারপরও চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আমি করেছি। মূল্যায়ন আপনাদের কাছে, মূল্যায়ন আপনাদের কাছে এই জন্যই একজন মানুষ তার নিজের চোখে নিজেকে দেখতে পারে, নিজের চোখে নিজের চোখে দেখা যায়। আমি যে কর্ম করেছি সেই কর্মগুলোকে আমি দেখতে পারি, যারা দেখতে পেরেছে তারাই সেগুলো মূল্যায়ন করেছে। আমার প্রতিদিন কর্ম কেমন ছিল সেই বিষয়ে আপনাদের কাছে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে নিয়ে সকল গণমাধ্যম কর্মীকে সহযোগী মনে করে কাজ করার জন্য। কেননা এই গণমাধ্যম কর্মী, সরকারের প্রশাসন যন্ত্রে যারা কাজ করেন, জনপ্রতিনিধি যারা থাকে, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ যারা থাকে, সকলের কাজ একই, রাষ্ট্রের প্রয়োজনে কাজ এবং রাষ্ট্রের জন্য কাজ, সকলের উদ্দেশ্য এক। আমরা এমন একটি রাষ্ট্র চেয়েছি যে রাষ্ট্র একটি সমৃদ্ধ রাষ্ট্র হবে। সেই সমৃদ্ধ রাষ্ট্র করার জন্য সকলের নিরন্তর প্রয়াস, প্রচেষ্টা যেরকম প্রয়োজন, সেই প্রয়াস এবং প্রচেষ্টার মাধ্যমে যার যার পেশেন্ট নিয়ে যখন আমরা কাজ করেছি, তখন আমরা একটি লক্ষ্যকে যখন কেন্দ্র করে সামনের দিকে এগিয়েছি, সেই লক্ষ্য যখন সবার এক থাকে, যখন রাষ্ট্রের জন্য কাজ করি, তখন আমি মনে করি এখানে পেশার ভিন্নতা থাকলেও আমরা সকলের সহযোগী, যেহেতু আমাদের লক্ষ্যের উদ্দেশ্যে হয়তো কাজের ধরনের ভিন্নতা রয়েছে। আমার স্মৃতি কথায় এমনই কিছু ভুলে যায়, কিন্তু যখন আপনারা কথা বলে যেগুলো মনে করিয়ে দেন, তখন আমার মনে হয় যে কাজগুলোকে আমার একটু ভিন্নভাবে করলে হয়তো সকলের দৃষ্টিতে আসতো, আর একটু ভালোভাবে মানুষের সেবা দিতে পারতাম। আমার এই কর্মকালীন সময়ে আমি চেষ্টা করেছি এই জনগণকে সাথে নিয়ে, গণমাধ্যমের সদস্যদেরকে সাথে নিয়ে, সকল শ্রেণী পেশাকে সাথে নিয়ে মানুষকে এগোতে, এবং আপনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, আমি বিশ্বাস করি যে আমার এই অবস্থান থেকে আমি যতটুকু করতে পেরেছি সকল কিছু হচ্ছে আপনাদের সার্বিক সহায়তা। আমি খুবই ভাগ্যবান যে জেলা পরিষদের প্রায় 2100 জনবল, এই 2100 জনবলের সকলে আমাকে যেভাবে সমর্থন দিয়েছে, পাশাপাশি এই জেলাবাসী প্রায় 42 লক্ষ লোক আমাকে যেভাবে মানসিকভাবে শক্তি জুগিয়েছে, সেই শক্তিটা আমি যতটুকু করতে পেরেছি, আমি পুরোপুরি পরিতৃপ্ত না হলেও আমি অনেকটাই স্বস্তির মধ্যে বিদায় নিচ্ছি। যার চেষ্টার কোনো ত্রুটি রাখেনি, বাকি যেটুকু বাকি রয়েছে সেটুকু আমার ব্যক্তিগত সীমাবদ্ধতা হতে পারে, বা প্রাতিষ্ঠানিক কাজের সীমাবদ্ধতা হতে পারে, বা কাজের প্রক্রিয়ার সীমাবদ্ধতার কারণে হতে পারে।
বলেছেন আজকে বিদায়ের দিন, আমাকে আনুষ্ঠানিকভাবে আপনারা বিদায় দিচ্ছেন। আমি আসলে মনে প্রাণে আপনাদের মানুষ, টাঙ্গাইলের মানুষ বললে ভুল হবে, টাঙ্গাইলের খুব কাছাকাছি একটি জায়গা থেকে আমি এসেছি। এই কারণে আমি বলবো আমি আপনাদের লোক, টাঙ্গাইলের প্রত্যেকটি সফলতা, প্রত্যেকটি ভালো খবর আমাকে সবসময় আনন্দ দেবে। এবং যেহেতু জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে আমি কাটিয়ে গিয়েছি, আপনাদের সহযোগিতা পেয়েছি, যখনই টাঙ্গাইলের কোনো ভালো খবর আমি শুনবো, আমি সত্যি খুব আনন্দিত হব। পাশাপাশি এই টাঙ্গাইলের কোনো দুঃসংবাদ শুনলেও আমি এর সাথে ব্যতীত হব। আমি আজকে এই বিদায়ের দিনে এখানে এই মুহূর্তে আমি স্মরণ করছি টাঙ্গাইলের সেই অতীত ইতিহাসের কথা। দেশ স্বাধীনের আগেও টাঙ্গাইলের বিশিষ্ট বরেণ্য ব্যক্তিদের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন, তাদের কথা আজকে স্মরণ করছি। আপনারা জানেন টাঙ্গাইল কত সমৃদ্ধ একটি জেলা। আমরা যদি সেই মৌলানা হামিদ খান ভাসানী থেকে শুরু করি, শামসুল হক থেকে শুরু করি, আমাদের যে বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ছিলেন, শামসুল রহমান খান, মানব সাহেব ছিলেন, আমাদের বঙ্গবীর আছেন, প্রদীপ সিদ্দিকী আছেন, ফজলুর রহমান খান ফারুক সহ যে সকল বরেণ্য রাজনীতিবিদ টাঙ্গাইলকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন, তাদের প্রত্যেককে আজকের এই বিদায়ের দিনে আমি স্মরণ করি এবং পাশাপাশি একইভাবে প্রত্যাশা করি এই নেতৃবৃন্দ শুধু টাঙ্গাইলেই নয়, এই টাঙ্গাইলের মধ্যেই নয়, এই টাঙ্গাইলকে যেমন সারা দেশের মধ্যে পরিচিত করেছেন, সে নেতৃবৃন্দ যেমন শুধু টাঙ্গাইলের নেতৃবৃন্দ ছিলেন না, তারা বিশ্ব নেতা পর্যায়ের নেতৃত্ব তারা টাঙ্গাইলে দিয়ে গেছেন। তাদের যে অবদান ছিল সেই অবদানকে আমরা আজকে স্মরণ করে এবং তাদের উত্তরসূরি যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন তারা আজকে ধারাবাহিকতার সামনের দিকে তুলে রাখবে এবং সেই তুলে রাখার মাধ্যমে এই টাঙ্গাইল ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে বড় জেলা, শুধু জনসংখ্যা এবং আয়তনে নয়, এর এইখানের মানুষের যে সংস্কৃতি, এই মানুষের যে ক্রীড়াঙ্গনে অবদান, এই মানুষের যে পেশাজীবী হিসেবে তাদের অবস্থান, তাদের যে সাফল্য, সেই সাফল্য এই টাঙ্গাইল জেলাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবং যারা প্রত্যেকটি পেশাজীবী যারা এদের সাথে কাজ করছে, তাদের নিরন্তর প্রয়াসে আগামী দিনেও এই টাঙ্গাইল জেলা বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা হিসেবে দীর্ঘদিন ধরে রাখবে এবং এই জেলা তার সুনাম অক্ষুণ্ণ রাখবে, সেই প্রত্যাশা আজকের এই বিদায় করে আমি সকলের সামনে সেই প্রত্যাশা জানাচ্ছি। বলা বলছি চলে যাচ্ছি, আসলে আমি চলে যাচ্ছি। আমি বলি আপনি বিদায় নিচ্ছি বলে আমাকে অনেক কথা শুনতে হচ্ছে, আমার অনেক প্রশংসা আপনারা করেছেন, এই বিদায় বেলায় অনেক বিশেষণ আমাকে বিশেষায়িত করেছে। কিন্তু বিদায় অতিথি যারা বিদায় দেন, বিদায় দেওয়ার আসনে যারা বসে থাকে, তাদের সম্পর্কে খুব বলার থাকে না, বা বলতে কিছুটা প্রতিবন্ধকতা থাকে বলে অনেক আসলে বলা যায় না। তারপরে আমি বলছি আপনারা প্রত্যেকে এই সমাজের আলোকিত মানুষ, আপনারা প্রত্যেকে আমার চেয়ে অনেক বেশি যোগ্য, অনেক বেশি মেধাবী, অনেক বেশি দক্ষ। আপনাদের এই দক্ষতা, এই মেধা এবং এই প্রজ্ঞা যদি আপনারা আপনাদের পেশা জীবনে যদি কাজে লাগান, তাহলে আমি বিশ্বাস করি যে এই টাঙ্গাইল জেলা যেভাবে বাংলাদেশের একটা অন্যতম শ্রেষ্ঠ জেলা হিসেবে দেশবাসীর কাছে স্থান করে নিয়েছে, আগামী দিনেও তার এই অবস্থান অটুট থাকবে। আর আমি যেখানেই থাকি, আমি একটি কথাই বলি যে আমি আকাশের তারা হয়ে আমি সবসময়, আমি যেখানেই আকাশের তারার মতো থাকি। হয়তো এই তারা যেমন রাতের বেলা দেখা যায়, দিনের বেলা দেখা যায় না, হয়তো আমি চলে যাব, সেই কারণে আমাকে দেখবেন না। আবার আমি সবসময় আকাশের মধ্যে থাকবো, সূর্যের আলোর কারণে কখনো দৃশ্যমান হবো না, কিন্তু পশ্চাতে যেখানেই থাকি এই টাঙ্গাইলের প্রতি আমার সেই মহত্ব, যে ভালোবাসা, যে মানুষের প্রতি যে আমার শ্রদ্ধা, সেটা আজীবনের জন্য থাকবে। এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে নিজের মনে করে রাখবেন, কারণ আমি টাঙ্গাইলের মানুষ হয়ে গিয়েছি বিগত প্রায় 3 বছর সময়ের মধ্যে। আপনাদের কাছাকাছি থেকে, আপনাদের সহচার্য পেয়ে, আপনাদের আতিথেয়তা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। এই কারণে আপনাদেরকে ভোলা এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি আপনাদের
কাজের লোক। আমি চাই আপনাদের কৃতকর্ম যখন আমি দূর থেকে দেখব তখন যেন আমি সবসময় আনন্দিত হই, আমি যেন সবসময় সে আনন্দে ভাসি, এবং এখান থেকে কোনো সংবাদ যেন আমাকে কোনোদিন দেখা না দেয়, আমি সেই প্রত্যাশায় রাখছি। মানুষ ব্যক্তি জীবনে অনেক জন্মের পরে মানুষ যেভাবে বেড়ে ওঠে, এই বেড়ে ওঠার মতো অনেক ত্রুটি বিচ্যুতি মানুষ হিসেবে আমার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে। পরিপূর্ণ মানুষ কেউ নয়। চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে কাজ করার জন্য, আপনাদের একেবারেই আপনজন হয়ে কাজ করার জন্য। তারপরেও মানুষ হিসেবে মানুষের যে কথা, মানুষের কাজ বা আচরণ অনেক সময় অন্যের অনুকূলে নাও থাকতে পারে, বা কারো দৃষ্টিতে সেটা কটু মনে হতে পারে। আজকের এই বিদায় বেলায় আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমি ইচ্ছাকৃতভাবে কখনোই কারোর সাথে আমার কথায় বা কাজে বা আচরণে কাউকে আহত করতে চাই। তারপরে যদি আহত হয়ে থাকে, আমি জানি আপনারা সকলে অত্যন্ত বড় মাপের মানুষ, আপনারা নির্গুণে ক্ষমা করে দেবেন। পাশাপাশি পেশাজীবী হিসাবে সাংবাদিক বন্ধুদের কাছে আমার কৃতজ্ঞতা এই কারণে, আমি যখন আমাদের পুলিশের কোনো অপকর্মের তথ্য পাই, এই বিষয়টি যেমন আমাকে আহত করে। পাশাপাশি অন্যান্য পেশাজীবী যার যে পেশায় থাকে, সহকর্মী হিসেবে সকলের অপকর্ম হিসেবে আমাকে সমভাবে কেন জানি আমি কোনো পেশাকে আমি সহকর্মীর বাইরে নামতে পারি না। আজকে যে বাংলাদেশের উন্নয়ন নিয়ে আমার শুধু রাজনীতিবিদগণ নয়, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন পেশাজীবী এবং সাধারণ মানুষ যে আমাদের উন্নয়নের কথা বলে, এই উন্নয়নের নেপথ্যে অদৃশ্য যে শক্তি কাজ করেছে বিগত বছরগুলোতে এবং বিগত কয়েক যুগে, সেই অদৃশ্য শক্তিগুলো হচ্ছে আমাদের গণমাধ্যম কর্মীদের অবদান। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি এক সময় এই জার্নালিজমের উপর অল্প বিস্তর পড়াশোনা করতে গিয়ে সেখানে একটি শব্দ পেয়েছিলাম। আমি এই শব্দের অনেকদিন ভেবেছি শব্দটি এখানে কেন লিখি। সেখানে গণমাধ্যম কর্মীদের ভূমিকাকে লিখেছিল সাইলেন্ট ড্রাফট, যে ভুল যেটা সেটাকে নীরব ভুল, মানে শব্দ না করলেও এই নিঃশব্দের কারণে সমাজের অনেক অপরাধ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এই যে সাইলেন্ট ড্রাম হিসেবে আপনার ভূমিকা, আপনি কোথায় আছেন বা না আছেন, আপনার প্রত্যক্ষ অবস্থান, উপস্থিতি বা অনুপস্থিতি যাই হোক, উপস্থিতি যেমন কাজে লাগে, আপনাদের অনুপস্থিতিও কিন্তু অনুপস্থিতির কারণে অনেক অপরাধ সমাজ থেকে চলে যায়। এটা আপনাদের যে ভূমিকা, যে এটা কেমন একটা অদৃশ্য শক্তি, যার সরাসরি উপস্থিতি ছাড়াও তার শুধু উপস্থিত বা বাহ্যিক অভাব না থাকলেও যার অনুপস্থিতি এই সমাজ থেকে অপরাধকে দূর করে, অনিয়মকে দূর করে, অনৈতিকতাকে দূর করে, এর চাইতে শক্তিশালী কোন পেশাজীবী এই সমাজে আছে বলে আমার মনে হয় না। আপনারা সেই গর্বিত পেশাজীবীর অংশ। আমরা যে যে পেশায় থাকি, প্রত্যেকটি পেশায় কতিপয় পুরস্কৃত সদস্য থাকে, তারা পেশাকে পুরস্কৃত করে। এটা যেমন আমার পেশায় আছে, প্রত্যেকটি পেশায় আছে। আমরা ইয়েলো জার্নালিজমের কথা যেটা শুনে থাকি, এই ইয়েলো জার্নালিজম পেশাতে যারা থাকে তাদের বলে ইয়েলো সব জায়গাতে আছে। আমরা এই মাত্রা যত কমে আনতে পারবো, ইয়েলো যত কমবে, আমাদের সেই পেশার সম্মান তত বাড়বে। আমরা সবাই সমাজে সম্মান দিয়ে থাকতে চাই। আমরা আশা করব আমরা যে যে পেশায় থাকি, যে যেখানেই থাকি, আমরা সবাই আত্মসম্মানের দিকে তাকিয়ে হলেও আর জাতির বৃহত্তর স্বার্থে, রাষ্ট্রের প্রয়োজনে আমরা সবাই একসাথে নিজের নৈতিকতাকে অনেক বেশি উন্নত করে এই উন্নত বাংলাদেশ গড়ে তুলব, যে প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা সকলেই এদেশের নাগরিক, রাষ্ট্রের প্রয়োজনে, উন্নত বাংলাদেশের প্রয়োজনে আমরা আমাদের নৈতিক চরিত্রটা আরো উন্নত করে আমরা যে লক্ষ্য নিয়ে সামনের দিকে আগাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছেন 2041 সালের নির্দেশনা, সেই নির্দেশনায় সেই লক্ষ্যকে বাস্তবায়িত করতে গেলে আমাদের প্রত্যেকের গুণগত মান প্রতিদিন উন্নত করতে হবে।
সেটা আমার ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে। 2041 সাল খুব বেশি দূরে নয়। এটা কেন করতে হবে? এটা শুধু আমার জন্য নয়, আমার পরিবারের জন্য নয়। আজকে আমার যে বয়স, আপনার যে বয়স, 2041 সালে আমাদের যে বয়স হবে, তখন এই সমাজের নেতৃত্ব দেবে আমাদের সন্তান। তাদের জন্য যদি একটু ভালো পরিবেশ আমরা তৈরি করে দিয়ে যেতে না পারি, তাহলে আমাদের সন্তানেরা সুসন্তান হবে না, আমাদের সন্তানেরা শিক্ষা গ্রহণ করবে, সুশিক্ষিত হবে না। তাহলে এই সুশিক্ষার জন্য, সুসন্তান গড়ার জন্য 2041 সালের যে প্রত্যয়, সেই প্রত্যয় বাস্তবায়নের সারথি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা যদি একযোগে কাজ করি, তাহলে সেই স্বপ্নের সোনার বাংলাদেশ হবে, যে স্বপ্নটি দেখেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 30 লক্ষ শরীফ 2 লক্ষ মাহবুবের সন্তান। আমরা যদি সেটা বাস্তবায়িত করতে পারি, তাহলে উপরে যারা আজকে এই 54 বছর আগে যারা শাহাদাত বরণ করেছে রাষ্ট্রের প্রয়োজনে, সেই দিকে আত্মাগুলো শান্তি পাবে। শুধু তাই নয়, আগামী দিন উন্নত বাংলাদেশ হওয়ার পর যে শিল্প বিপ্লবের আগমন ঘটছে, চতুর্থ শিল্প বিপ্লব, সেই চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমরা এই বাংলাদেশ, আমাদের সন্তানদের সেই বিপ্লবের নেতৃত্ব দিতে পারি। আমরা অতীতের যে বিপ্লবের কথা দেখেছি, সেই বিপ্লবে আমরা সুবিধা পেয়েছি শিল্প বিপ্লব ঘটার 102 বছর পর। আমি প্রত্যাশা করব চতুর্থ শিল্প বিপ্লব যখন হতে যাচ্ছে, এই সময়টি বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, সারা বিশ্বে বাংলাদেশ 35তম অর্থনৈতিক শক্তির দেশ। এই দেশের যে জনগণ, আমাদের যে প্রজন্ম, স্মার্ট প্রজন্ম আগামী দিনে আসছে, তারা যদি সেই চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেয়, তাহলে এই সুফল বাংলাদেশ থেকে শুরু হবে। আমরা এই মুহূর্তে চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রদূত এবং তার নেতৃত্ব দিতে হলে যোগ্য প্রজন্ম তৈরি না করতে পারলে আমরা সেই সুবিধা থেকে বঞ্চিত হব। আপনারা সাংবাদিক বন্ধু যারা রয়েছে, তারা জাতির বিবেক হিসাবে কাজ করে। আপনারা একটি দর্পণের মতো সমাজকে তুলে ধরার মানুষের কাছে একটি আয়নার মতো পরিষ্কার ছবি মানুষ। আপনাদের লেখায় সেটা ফুটে উঠবে। আপনাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যেগুলো রয়েছে, প্রত্যেকটিতে সেই বিষয়গুলো যদি ফুটে ওঠে, তাহলে আমাদের আর্থসামাজিক অবস্থা, আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের অর্থনীতি, সকল বিষয়কে যদি আমরা সুষমভাবে সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে আমরা সেই দেশে মুসলিম বাংলাদেশ, যেটা আমরা সকলেই প্রত্যাশা করছি, আমরা জাতি হিসেবে সারা বিশ্বে সম্মানিত জাতি হিসেবে মুখ দেখাতে চাচ্ছি, সেই জাতি হিসেবে আমরা সারা বিশ্বের মানুষদের করে দাঁড়াতে পারবো। এবং সেই দায়িত্ব যদি আমরা সকলে নিই, তাহলে সে আমাদের কাঙ্ক্ষিত সহদিনের সেই দিনে আমরা মশালামী হিসেবে সবার আগে অবস্থান নিয়ে বিশ্বের রূপে আন্দোলন করে দাঁড়াতে পারবো। আমরা মুসলমানরা বলে থাকি, আমি মুসলমান, আসমাতুল মাকলুকাত। আমরা মুসলমান বলে থাকি আমাদের মুখমণ্ডল আল্লাহ তাআলা নির্ধারিত তৈরি করেছে। এই মাথা আমরা কখনো নত করতে চাই না। যে অবয়ব, যে মুখমণ্ডল আল্লাহ তাআলা নির্ধারিত তৈরি করে দিয়েছেন, সেই মুখমণ্ডল আমরা সবসময় উঁচু করে, সেই মাথা আমরা সবসময় উঁচু করে ধরতে চাই সারা বিশ্বের সামনে। সে উঁচু করে ধরার জন্য শুধু শারীরিক শক্তি দিয়ে হয় না, সে উঁচু অবস্থানে মাথা তুলে ধরার জন্য শারীরিক শক্তির পাশাপাশি মানসিক শক্তি এবং মেধা যোগ্যতার প্রয়োজন। আমরা যেন মেধা এবং যোগ্য জাতি গড়ে তুলতে পারি, এবং সেই জাতি গড়ে তোলার জন্য আমরা আজকে এই প্রেক্ষাপটে যারা অবস্থান করছি, সকলের যদি সক্রিয় ভূমিকা থাকে, তাহলে সত্যি আমরা একদিন সেই জায়গায় পৌঁছাতে পারব। প্রকৃতির নিয়ম, এই বিদায় অনুষ্ঠান, পৃথিবীতে যেটা যাত্রা শুরু হয়, যেটা শুরু আছে সেটা শেষ হবে। এসেছিলাম, শুরু করেছিলাম, শেষ হয়েছে। চীন দেশের একটা প্রবাদ আছে, the distance of 1000 miles start with a single step. এক পা দু পা করে হাজার হাজার মাইল পথ পার করতে পারে। এক পা দু পা করে কিন্তু যে শুরু হয়েছিল, আজকে প্রায় 3 বছর পর শেষ হয়েছে। প্রকৃতি নিয়মে চলে যাচ্ছি, কিন্তু এই চলে যাওয়া প্রকৃতির নিয়ম নতুন জন আসবে, তিনিও চলে যাবে। এই সময় বিবর্তনের সাথে সাথে যেন আমাদের
এই সমাজের পরিবর্তন হয়, আমাদের বিবেক যেন প্রখর হয়, আমরা যেন আমাদের বিবেককে শানিত করতে পারি। সেই বিবেক কেমন ভাবে শানিত হবে, যেন এই সমাজের জন্য, এই দেশের জন্য, এবং এটি শুরু হবে নিজ পরিবার থেকে শুরু হয়ে সমাজ এবং রাষ্ট্র, এবং এই রাষ্ট্র ছাড়িয়ে সারা দেশের মানুষ করে দাঁড়ানো, সেই বিবেক যেন আমরা জাগ্রত করতে পারি। এই দিনের বেলায় অনেক স্মৃতির কথা মনে করে আবার অনেক মুখ তুলে নিয়েছি। আমি কোন স্মৃতির কথা এখন আর স্মরণ করতে চাই না। স্মরণ করতে চাই না এই কারণে যে আপনারা সবাই আলোকিত মানুষ, আলোকিত জেলার আলোকিত মানুষ। আপনারাই মূল্যায়ন করবেন এবং আপনাদের পরামর্শ এই জেলা পুলিশের প্রতি যেন সবসময় থাকে। আপনাদের পরামর্শ নিয়ে জেলা পুলিশ এই সময়ে যে কাজ করেছে এবং আগামীতে জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে তিনি দায়িত্ব পালন করতে আসছেন, তাকেও আপনারা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, যেভাবে সাহায্য হয়েছে, তার পাশে থেকে কিভাবে সমর্থন দেবেন, যেন জেলা পুলিশের মনোবল আরো দৃঢ় হয় এবং নেতৃত্বে এই দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতে পারে, সেভাবে সহায়তা করলে এই পুলিশের পেশা হিসেবে পুলিশের মর্যাদা এবং জেলা হিসাবে এই টাঙ্গাইল জেলার মর্যাদা আরো বাড়বে বলে আমি মনে করি। আপনাদের প্রতি সেই প্রত্যাশায় রাখছি। আর এই ঐতিহাসিক ভবন আমি বলবো, এই ভবন যে ভবন শুরু হয়েছিল প্রধানমন্ত্রীর হাত দিয়ে, সেইখানে এই কর্মীর আয়োজন এই সান্ধ্যকালীন সময়ে এত উজ্জ্বল মুখের উপস্থিত আমাকে ভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এই জন্য সকল সাংবাদিক বন্ধু এবং নেতৃত্বে প্রেসিডেন্ট সম্মানিত সভাপতি সহ যারা উপস্থিত হয়েছে, আজকে প্রারম্ভে দেখেছি এখানে জেলা উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, উপস্থিত আছেন একজন সংসদ সদস্য। আমি সত্যি কৃতজ্ঞ একজন সংসদ সদস্যের উপস্থিতিতে এখানে আমার বিদায়ের সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। এই জন্য সকল সদস্যকে আমার পক্ষ থেকে আরো কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী।